নমস্কার, আলিপুর আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করেছে একটি সুস্পষ্ট নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকার দিকে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা দেখি এই মুহূর্তে কিন্তু প্রায় এখানে কিন্তু বাতাসের গতিবেগ ভালো রকমই থাকতে পারে। দেখুন, যদি আমরা দেখি প্রায় ঘন্টায় 52 থেকে 54 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়াতে পারে। দেখুন, যদি আমরা রাতের দিকে দেখি তাহলে কিন্তু এই গভীর নিম্নচাপের শক্তি পরিমাণটা ক্রমশ বাড়ছে এবং এখানে দেখুন ঘন্টায় মোটামুটি 49 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে এবং বৃষ্টি ভালো রকমই সম্ভাবনা রয়েছে। দেখুন, যদি আমরা বৃষ্টির দিকে দেখি তাহলে প্রাথমিকভাবে বিশেষ করে আজ রাত থেকেই চেন্নাই, পুদুচেরি, তাঞ্জাভুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখুন, যদি আমরা দেখি শনিবার 24 তারিখ, দেখুন ক্রমশ কিন্তু এই নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে এটি কিন্তু আস্তে আস্তে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলবর্তী তাঞ্জাভুর, এদিকে পুদুচেরি, চেন্নাই এই সমস্ত এলাকায় আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। দেখুন, যদি আমরা শনিবার মোটামুটি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। বিশেষ করে পুদুচেরি সংলগ্ন উপকূলবর্তী এলাকায় ভয়ঙ্কর বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। চেন্নাই, পুদুচেরিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি নাগাপট্টিনাম সংলগ্ন এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে দেখুন, যদি আমরা দেখি কিছুটা কিন্তু বৃষ্টি নেলোর দিকেও হতে পারে। তবে এই যে সিস্টেমটি দেখে নেবো যে আমাদের দক্ষিণবঙ্গে কোনো প্রভাব ফেলতে পারে নাকি। দেখুন, যদি আমরা শনিবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে দেখতে পাচ্ছি এই গভীর নিম্নচাপটি ক্রমশ শক্তি ক্ষয় করে এটি কিন্তু আস্তে আস্তে চেন্নাই ও পুদুচেরি উপকূলের দিকে আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এর ফলে শুধুমাত্র দক্ষিণ ভারতের উপকূলবর্তী এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে এই সিস্টেমের কোনো প্রভাব আমাদের দক্ষিণবঙ্গে পড়ার তেমন কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা মোটামুটি শুষ্কই থাকবে। দেখুন, ভোর থেকে সকালের মধ্যে একটু ঠান্ডা অনুভূত হলেও বেলা বাড়ার সাথে সাথে ঠান্ডাটা কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে আগামী 27 তারিখ থেকে আবারও দক্ষিণবঙ্গে নতুন করে তাপমাত্রা পতনের সম্ভাবনা রয়েছে। মূলত রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কোনো কোনো জায়গায় তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। দেখে নেব শনিবার কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন, যদি আমরা দেখি তাহলে দেখতে যে তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে ভালোই পরিবর্তন। মূলত উপকূলবর্তী জেলায় দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া, নামখানা, ফেজারগঞ্জ অর্থাৎ উপকূলবর্তী এলাকায় রাতের দিকে প্রায় 12 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এই সমস্ত পশ্চিম দিকের জেলাগুলিতে প্রায় 11 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি পূর্ব মেদিনীপুর দিকে তাপমাত্রা থাকতে পারে গোসাবা সংলগ্ন এলাকায় 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বারুইপুর, জয়নগর, মাজিলপুর, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গাতে প্রায় 12 থেকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কলকাতার দিকে তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। চন্দননগর, খড়দা, হাবড়া এখানে 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং নদিয়া সংলগ্ন দেখুন, যদি আমরা দেখি কৃষ্ণনগর, শান্তিপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, খাদড়া, গোয়ালদা, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা বিশেষ করে বাঁকুড়ার দিকে রাতের তাপমাত্রা 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পুরুলিয়ার দিকে 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। পূর্ব বর্ধমান সংলগ্ন জায়গায় বিশেষ করে বর্ধমান এদিকে দেখুন, যদি আমরা দেখি এই যে কয়েকটি জায়গা রয়েছে বিশেষ করে বর্ধমান, কাটোয়া, বোলপুর, ঘুষকরা সমস্ত জায়গাতে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। দুর্গাপুর সংলগ্ন জায়গায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে চিত্তরঞ্জন, আসানসোলের দিকে 11 থেকে 12 ডিগ্রি হতে পারে। বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাটের দিকে 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন, যদি আমরা দেখি বিশেষ করে দুমকা, নলাটি, দুলিয়ান এই সমস্ত জায়গায় 12 ডিগ্রি এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আগামী 27 তারিখ থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। দেখে নেব কোন কোন জায়গায় কেমন কি তাপমাত্রা থাকবে। দেখুন, 27 তারিখ থেকে কিন্তু দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। মূলত উপকূলবর্তী জেলার দিকে রাতের তাপমাত্রা 15 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। এদিকে পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর দিকে 14 এবং দেখুন খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট এদিকে দেখুন তমলুক, উলুবেড়িয়া এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং দেখুন কলকাতা সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা আবারও নতুন করে 15 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি বর্ধমানের দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। শান্তিপুর, নদিয়ার দিকে তাপমাত্রা 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরামবাগ ও চন্দননগরের দিকে 12 থেকে 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখুন পুরুলিয়া, বাঁকুড়ার দিকে তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি পর্যন্ত
নামতে পারে। দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বর্ধমানের দিকে প্রায় 12 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। সিউড়ির দিকে তাপমাত্রা 12 ডিগ্রি পর্যন্ত নামতে পারে। কাটোয়া, বোলপুরা, ঘুষখোর দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং শান্তিপুর, নদিয়া সংলগ্ন জায়গায় 11 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে নলহাটির দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে প্রায় 9 ডিগ্রির কাছাকাছি থাকতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুরের দিকে 11 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব তাপমাত্রা কেমন কী পরিবর্তন। দেখুন যদি আমরা 31 তারিখ দেখি, দেখুন 31 তারিখ শনিবার তাপমাত্রা কেমন কী পরিবর্তন। মাসের শেষে দেখুন যদি আমরা দেখি কলকাতা দিকে তাপমাত্রা কিন্তু কয়েকটি বাড়ছে, অর্থাৎ দেখুন রাতের দিকে তাপমাত্রা কিন্তু বাড়বে। হলদিয়া সংলগ্ন জায়গায় বিশেষ করে পূর্ব মেদিনীপুরের দিকে যে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে। চাকুরিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এখানে 16 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা হতে পারে এবং পূর্ব মেদিনীপুরের দিকেও তাপমাত্রা 16 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি দেখুন কলকাতা দিকে তাপমাত্রা 2 ডিগ্রি বেড়ে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। পূর্ব বর্ধমান ও নদিয়া সংলগ্ন জায়গায় প্রায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। আরামবাগের দিকে এবং চন্দননগরের দিকে প্রায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং কাটোয়া সংলগ্ন কাটোয়া, ঘুষখোরা, বোলপুরের দিকে 14 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। এদিকে দেখুন দুমকা, নড়াইলের দিকে 12, এদিকে সিউড়ি, বীরভূমের দিকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং বহরমপুর, আজিমগঞ্জ, দমকল, করিমপুর, বেলডাঙ্গার দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পরবর্তীকালে দেখে নেব দেখুন মাসের দেখুন মোটামুটি মাসের শেষ এবং দেখুন যদি ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে দেখি তাপমাত্রা কেমন কী থাকবে। দেখুন ফেব্রুয়ারি মাসে অর্থাৎ দেখুন 1 ফেব্রুয়ারি রবিবার বিশেষ করে দেখুন যদি আমরা দেখি উপকূলবর্তী জায়গার দিকে 17 ডিগ্রি পর্যন্ত সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এবং কলকাতা দিকে তাপমাত্রা 1 ডিগ্রি কমে 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পাশাপাশি দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। এদিকে নদিয়ার দিকে 13 এবং বর্ধমান দিকেও 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে। দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়ার দিকেও 13 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। পাশাপাশি কাটোয়া এবং বীরভূমের দিকে তাপমাত্রা কমে প্রায় 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং নলহাটির দিকে 10 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। এবং দেখুন যদি আমরা দেখি এদিকে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুরের দিকে প্রায় 11 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা দেখুন যদি আমরা শনিবার 24 তারিখ দেখি বিশেষ করে বাংলাদেশের উপকূলবর্তী জায়গায় খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং চট্টগ্রামের দিকে প্রায় 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। কুমিল্লার দিকে তাপমাত্রা প্রায় 12 ডিগ্রি নামতে পারে। ময়মনসিংহ, সিলেটের দিকে প্রায় 13 থেকে 14 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ঢাকার দিকে তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে। রাজশাহী এবং মেহেরপুরের দিকে তাপমাত্রা 11 থেকে 12 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন রংপুরের দিকে তাপমাত্রা দেখুন কলাই এই সমস্ত জায়গায় তাপমাত্রা 13 ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।